হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার আর এখন ছাদের উপর রয়েছে। এখন 10টা বাজে বোধহয়, কি 9:30 10টা এরকমই হবে। তো আমার স্নান টান হয়ে গেছে, ছাদের উপরে রয়েছি। আর এখানে সবাই কি করছে চলো তোমাদেরকে। বাইরের এই ফাঁকা মাঠটা কি সুন্দর লাগছে, দেখো, দারুণ লাগছে এই ফাঁকা মাঠটা দেখতে। তো চলো এবার তোমাদেরকে দেখাই এখানে সবাই মিলে কি করছে ছাদের উপর। এই দেখো, কলাই ডালের বড়ি দেওয়া হচ্ছে। কি কি মিক্স করেছো কলাই ডালে? কি কি মিক্স করেছো? কুমড়ো, জিরা। জিরা না মৌরি দেয় মা? জিরা। আর এখানে এটা কেন দাও? এটা কেন দাও খিচ্চা? কাঁটাটা যে ঘুমিয়ে দিয়েছো, কাঁটাটাকে এটা আমারটাও ঠিক করলি, মিস্ত্রিকে আছে। এটা আমাদের মেজো ঠাকুমা, এখানে মা, এখানে কাকিমা, তিনজন মিলে বড়ি দিচ্ছে। তো বড়ি শুধু আজকেই যে দেওয়া হচ্ছে তা না, এর আগেও দুদিন দিয়েছে। আর কাল থেকে চলছে এই বড়ি দেওয়ার আয়োজন, মানে একদিন আগে থেকে শুরু হয়। কালকে ডাল ভিজিয়েছিল, ডাল ভিজিয়ে কুমড়োটাকে কালকে কেটে মিক্সিতে পেস্ট করে ধুয়ে শুকিয়ে তারপর সেটাকে আজকে ডালের সঙ্গে মিক্স করে দিচ্ছে। তো দুদিন ধরেই বড়ি বানানোর পদ্ধতিটা, তো সেটা চলছে দুদিন ধরেই। এখন আমি নিচে যাব, তার আগে তোমাদেরকে দেখাই ছাদে একটা গাছে ফুল ফুটেছে, জবা ফুল। জবা ফুলটা কত সুন্দর লাগছে, এই দেখো কি সুন্দর লাগছে ফুল। পেঁপে খাওয়ার জন্য আমার বেটা বসে আছে। পেঁপে আছে তো, ছিল একটা মনে হয়, ওটার জন্যই। বড় মিমি, তোমার পুজো হলো, তাড়াতাড়ি আমাকে কেটে দাও। তোমরা কে কে এরকম বড়ি বানাও অবশ্যই জানাবে। কি খাচ্ছ তুমি? হুম, খুব ভালো লাগে খেতে? পাপাইয়া খেতে ভালো লাগে, কিন্তু বসে খেতে হয়। বসে খাও, বসো, বসে খাও, বসে খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় না। এসো, চলো। এটা হচ্ছে আমাদের একটা প্রিয় খাবার, মালপোয়াকে সেদ্ধ করা হয়েছে দুধ দিয়ে। মেশিনে কিছু জিনিস ভেজানো ছিল, সেটা মানে মেশিনটা অন করে দিলাম। আর এদিকে বাচ্চাগুলো কি করছে চলো দেখো। এই দেখো কি করছে, সব তিনজন মিলে খেলা করছে। মেঘা তো নেই, স্কুল গেছে। জয়ী ওর মামা বাড়ি গেছে। এই ওইভাবে লেগে যাবে কিন্তু, লাঠিটা নিয়ে লেগে যাবে, চোখে মুখে লেগে যাবে। আর এইদিকে বাবা কি করছে, গাড়ির তেলের না কিসের একটা বালতি আছে, সেটা আমি বাড়ি নিয়ে যাব, ছোট একটা বালতি। তো সেটাকে এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছে কেটে। অনেকক্ষণ সময় লাগে আর অনেক মানে ভেবেচিন্তে দেখে খুলতে হয় এটা, না হলে ঢাকনাটা ঠিকঠাকভাবে খোলা যায় না। খেলা করছে সব, এখন 1:30 মতো বেজে গেছে। স্নান আমার সকাল সকালই হয়ে গিয়েছিল। এদিকে মেশিনে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আমি ছাদে দিতে আসলাম এখন। আর বাবা ওইদিকে কাজ করছে দেখলেই তোমরা। তো আমার একটা ছোট বালতির প্রয়োজন ছিল, মানে প্রয়োজন আছে আর কি। তো সেটাই বাবা করছে। মানে ছেলে মেয়ের জন্য মা বাবারা কত পরিশ্রম করে, নিজের হাতেই সেটাকে ছাড়িয়ে দিচ্ছে। মানে বালতির মুখটাকে কেটে ভালো করে ছাড়িয়ে দিচ্ছে, এমনকি মা ধুয়েও দেয়। আর ধুয়ে রেখে দেবে, আমি তখন যাব, তখন নিয়ে নেব। আর এই যে শাড়িটা আমার হাতে দেখলে, সেদিন অ্যানিভার্সারির দিন পরেছিলাম, সেটা কিন্তু এখানে নিয়ে এসেছিলাম একটু কাচার জন্য। কেক লেগে গিয়েছিল, তাই এখানে নিয়ে এসেছিলাম। আর এখানে কাচা সুবিধা হবে বলে আর কি। বাচ্চাগুলো এখনও খেলা করছে, আর বাবা ওখানে এখনও কিন্তু কাজ করেই যাচ্ছে। তো বালতিগুলোকে পরিষ্কার করছে। এদিকে আমার ছেলের রিয়াকশান দেখো ওর বাবাকে দেখে। ঐশী কি খেলছো? ঐশী
কালকের থেকে বেস্ট হবে। এই দেখো কি কি রান্না হয়েছে। রান্না হয়েছে মাংস, আর এখানে রয়েছে কলাই ডালের বড়া পেঁয়াজ দিয়ে, আর এদিকে অনেক কিছুই রয়েছে। এটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া মাংস। দেখো এখানে ভাজা, ফুলকপির তরকারি, টমেটোর চাটনি, একটা মিক্স তরকারি, পালং শীষ দিয়ে, আর ভাত। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাইরের দিকে এসে বসে রয়েছি, বাবু ঘুমিয়ে পড়েছে। মা ওইদিকে ছাগলের ঘরে মনে হয় ছাগলকে খাবার দিচ্ছিল। সকাল থেকে তো শরীরটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন হঠাৎ করে আবার মানে কেমনই মনে হচ্ছে জ্বর আসছে। এখন গিয়ে একটু বিছানায় পড়বো। ভেবেছিলাম আজকে একটু এক্সট্রা একটা কাজ আছে, সেই কাজটা করব, তো সেটা হবে কিনা জানি না, দেখা যাক হয় নাকি। খাওয়া দাওয়া সবার প্রায় হয়ে গেছে, এখন 3টে পেরিয়ে গেছে। তো চলো গিয়ে একটু রেস্ট করি। 5 রকম 5টা পাতা, এটা গেম করব। কি করবি? গেম, দেখো পাও নাকি। তো এফবিতে লাইভ অনুষ্ঠান করব, যে কারণে আমি মাকে কয়েকটা পাতা ম্যানেজ করতে বলেছি। দেখা যাক মা কি কি পাতা নিয়ে আসে আমার জন্য। মায়েরও আজ শরীরটা ঠিক নেই সকাল থেকে, কারণ বড়ি দেওয়ার পর একটু রেস্ট হয়নি, যে কারণে মায়েরও শরীরটা খারাপ করছে। এখন একটু গিয়ে রেস্ট করবে মা, আমি দুজনেই। কি পাতা যে জোগাড় করবে কি জানি, দেখা যাক। যদি সন্ধ্যাবেলা শরীরটা ভালো লাগে তাহলে এই গেমটা করাবো।